الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সম্মানিত মুসল্লিগণ মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে প্যালেস্টাইনে নিয়ে গেছেন এবং সেখান থেকে রাতারাতি মুহূর্তের ভিতরে সাত আসমানের ওপর নিয়ে গেছেন এবং এই ঘটনাটিকে মেরাজের ঘটনা বলা হয়। আজকে আমরা এই জুমার খুতবার মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে মেরাজের ঘটনা এবং সেখান থেকে কিছু শিক্ষা। মহান আল্লাহ সূরাতুল ইসরা, যার অপর নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ পাক পবিত্র সেই সত্তা
সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি, তাসবিহ করি, মহিমা পেশ করি। আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন বা সফর করিয়েছেন। লাইলান অর্থাৎ রাতারাতি, যিনি তার বান্দাকে রাতারাতি সফর করিয়েছেন। কোথা থেকে সফর করিয়েছেন? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম হচ্ছে মক্কাতুল মুকাররমায় এবং মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় মসজিদে হারামে ছিলেন নাকি উম্মে হানির বাড়িতে ছিলেন, এই নিয়ে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, অনেক বর্ণনা রয়েছে, কিন্তু সবগুলির সামান্য হচ্ছে সলিউশন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন উম্মে হানির বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে অনেক বড়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। তার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন এবং সেখান থেকে ফেরেশতারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে এসেছেন এবং উঠিয়ে নিয়ে আসার পর মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামে নিয়ে এসেছেন এবং সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, অর্থাৎ প্যালেস্টাইনে নিয়ে গেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে আবার বুরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের সফর করিয়েছেন, জান্নাতের সফর করিয়েছেন, জাহান্নামের সফর করিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মেরাজ করিয়েছেন। আর এই মসজিদে হারাম যেটি মক্কায় অবস্থিত, এখানে একটি বিষয় জেনে নেওয়া উচিত যে মসজিদে হারাম, এই মসজিদে কোনো মুসলিম ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ আদায় করে, এক ওয়াক্তের সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে 1 লক্ষ নামাজের সমান নেকি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের সকল ভাই বোনকে সেই মসজিদে হারামে যেন নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামের মক্কাতুল মুকাররমার যে ফজিলত রয়েছে সেটি তো আছেই, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যার ফজিলত বয়ান করছে সেটি হচ্ছে মসজিদে আকসা, প্যালেস্টাইনে যেটি মসজিদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছি, এবং বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে অর্থাৎ মসজিদে আকসার চারপাশে আমি বরকত নিহিত রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে মেরাজ করিয়েছেন, কি জন্য করিয়েছেন? যেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাগুলি, তার নিশানিগুলি, তার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারেন। আয়াত হচ্ছে, নিশানি হচ্ছে 2 রকম। একটি হচ্ছে কোরআনের আয়াত, এই জন্য কোরআনে কারিমে যে সূরাগুলি রয়েছে এবং সূরাগুলির মাধ্যমে 114টি সূরার মাধ্যমে যে বিভিন্ন আয়াত রয়েছে সেই আয়াতগুলিকে আয়াত বলা হয়। এবং আরেকটি হচ্ছে শরঈ আয়াত, আরেকটি হচ্ছে বিধানগত আয়াত, সৃষ্টিগত আয়াত। যে সব সৃষ্টি দেখে স্রষ্টাকে অর্থাৎ আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা চেনার উপায় হচ্ছে এই আয়াত, এই নিশানি। যেমন এই মাইক্রোফোনটা,
মানুষের কাছে ওপরে সুস্পষ্ট আওয়াজ পৌঁছানোর জন্য ইউজ করা হয়। আর এটার মাধ্যমে আপনাদের ধারণা যে এটি হচ্ছে একটি প্রোডাক্ট, আর এটির একটি ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে, যেখানে এটি তৈরি হয়ে এসেছে এবং তার একটি মালিকও রয়েছে। ঠিক তেমনি এই দুনিয়ার বুকে যত সৃষ্টি রয়েছে তার স্রষ্টা কিন্তু একজন আছেন, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন এই সব পয়দা করনেওয়ালা, তিনি হচ্ছেন আমাদের রব। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের শরীরের দিকে, যা শরীরে আল্লাহর নিয়ামত আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দিকে দেখতে বলেছেন, এবং শরীরের বাইরে যা দুনিয়ার বুকে রয়েছে সেইগুলিকেও দেখতে বলেছেন, যাতে করে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, যে তোমরা কি আসমানের দিকে দেখো না, যে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, এবং সুন্দরভাবে রাত্রিবেলায় আপনি দেখবেন যে নক্ষত্রতে কিভাবে সুন্দর দেখায় এবং কিভাবে সাজিয়ে দিয়েছেন, এবং আসমানে কিন্তু কোন রকমের সুরাখ নাই, ছেদা নাই। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তোমরা কি উটের দিকে দেখো না, যে কিভাবে আল্লাহ উটকে সৃষ্টি করেছেন? তোমরা কি আসমানের দিকে দেখো না, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে উপরে উঠিয়ে দিয়েছেন? তোমরা কি জমিনের দিকে দেখো না, যে কিভাবে? তোমরা কি পাহাড়ের দিকে দেখো না, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে জমিনের উপর গেড়ে দিয়েছেন? এবং তোমরা কি এই জমিনের দিকে দেখো না, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য ফার্শ বানিয়ে দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন অনেক কিছু দেখানোর জন্য, যা কিছু আমরা কখনো দেখিনি এবং আমাদের পক্ষে দেখা সম্ভাবনা। আসমানি সফর, এই সব বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তো এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। আর কোনো কিছু দিয়ে সম্মানিত করা মানে সেটিকে কারামাহ বলা হয়। কিন্তু নবী রাসূলগণের মাধ্যমে যদি অসাধারণ কিছু ঘটে, আল্লাহ যদি ঘটান, তাহলে সেটিকে মুজিজা বলা হয়। আর প্রত্যেক নবীর কিছু না কিছু মুজিজা রয়েছে। ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় ধরনের, বিশেষ ধরনের মুজিজা হচ্ছে এই ইসরা ও মেরাজের ঘটনা। মুজিজা যেটি নবী রাসূলগণের সাথে খাস। মুজিজার অর্থই হচ্ছে যে যেই বিষয়টি, যেই বস্তুটি মানুষকে হার মানিয়ে দেয়, সারা পৃথিবীর মানুষকে হার মানিয়ে দেয়, এটির নাম হচ্ছে মুজিজা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজার মাধ্যমে জাতিকে চ্যালেঞ্জ করছেন যে হয় তোমরা আমার এই ব্যক্তি অর্থাৎ নবী রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো, আনুগত্য করো, আর তা না হলে তার মতো করে দেখাও। দেখাতে তো পারবে না, অর্থাৎ হার মানতেই হবে। পক্ষান্তরে যদি নবী না হন, অন্য কোনো মানুষ যে আল্লাহর নেক বান্দা, তার সাথে যদি অসাধারণ ভালো কিছু ঘটে, তাহলে সেটিকে কারামাহ বলা হয়। কারামা বলতে যা বোঝায় যে আপনি অনেক মানুষকেই দেখবেন যে সে দোয়া করে, অনেক দোয়া করে, কিন্তু আল্লাহ কবুল করেন না। কিন্তু আল্লাহর এক নেক বান্দা, সেটি কেউ হতে পারে, যে কেউ হতে পারে, যে সে দোয়া করলো এবং আল্লাহ কবুল করে নিলেন, এটি হচ্ছে একটি কারামা।
তাহলে মুজিজা হচ্ছে নবী রাসূলগণের সাথে খাস, এবং কারামা হচ্ছে যে মানুষের যে কোনো সৎ ব্যক্তি নেক বান্দার সাথে হতে পারে। কিন্তু মুজিজার থেকে কারামার কোয়ালিটি হচ্ছে অনেক ছোট। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজের সফর করালেন, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে প্যালেস্টাইনে নিয়ে গেলেন এবং সেখান থেকে সাত আসমানের উপর নিয়ে গেলেন এবং জান্নাতের দৃশ্য দেখালেন, জাহান্নামের দৃশ্য দেখালেন। তার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের সময়, শোকের সময়, দুঃখের কষ্টের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া। যদি দুঃখের সময় আপনার লাইফে, আপনার জীবনে অসাধারণ কিছু ঘটে, তাহলে কিন্তু মনে অনেক সান্ত্বনা আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পর দুটি বড় ধরনের শোকের ঘটনা ঘটে। প্রথম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি যখন ইন্তেকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিলা যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছিলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সার্বিক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছিলেন, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। যখন প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, এটি হচ্ছে একটি শোকের ঘটনা, দুঃখের ব্যাপার। ঠিক একই বছরে কয়েক মাসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 8 বছর বয়স থেকে নিয়ে অনেকদিন লালন পালন পেয়েছিলেন, বড় হয়েছিলেন, সেই চাচা আবু তালিব, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আবু তালিব বেঁচে থাকাকালীন মক্কার কোনো কাফির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারেনি, শারীরিক কোনো কষ্ট দিতে পারেনি, মানসিক কষ্ট দিয়েছিল, কথায় আঘাত দিয়েছিল, অসম্মান করেছিল, ছোট করেছিল। কিন্তু যতদিন এই আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক দরদি ছিলেন, অনেক হিতাকাঙ্ক্ষী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। যখন তার নিজের চাচা মারা গেলেন, এটি একটি বড় দুঃখের ঘটনা। এই দুটি ঘটনা পর পর ঘটার পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে কষ্টে মাধ্যমে পড়লেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর ডাক দিলেন। অর্থাৎ এই ইসরা ও মিরাজের ঘটনা তখন তারপরে ঘটেছিল। তাহলে আমরা এই ঘটনাটি সংক্ষেপে জানলাম। এবার আমরা জানবো যে এই ঘটনা থেকে কি শিক্ষা আমাদের জন্য রয়েছে। কয়েকটি শিক্ষা এই সংক্ষেপে সময়ের মধ্যে আমরা জানব। সর্বপ্রথম শিক্ষা হচ্ছে যে এই মেরাজের ঘটনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন। এই ঘটনা যদি আমরা বিবেক দিয়ে ভেবে দেখি, তাহলে আমরা কোনোদিনও ভেবে করতে পারবো না যে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে, যেটি সেই সময়কালীন উটের ওপরে 1 মাসের সফর, মুহূর্তের ভিতরেই মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে নিয়ে গেলেন এবং সেখান থেকে আসমানি সফর 7 আসমানের ওপর নিয়ে গেলেন। এক আসমান থেকে আর এক আসমান পৌঁছাতে প্রায় 500 বছরের রাস্তা, সাধারণ রাস্তা, সেখানে নিয়ে গেলেন এবং সেখান থেকে আবার অনেকবার ফিরে আসলেন। কারণ এই মেরাজের ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন
এই যে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত সালাত অর্থাৎ সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন এবং 50 ওয়াক্তের নামাজ নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে পর্যন্ত বারবার ফিরে আসা, আবার আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর কাছে আবার ফিরে যাওয়া, দরখাস্ত করা, আর 5 করে নামাজ কমে যাওয়া, কতবার গেলেন কতবার আসলেন, আর শেষমেশ 5 ওয়াক্ত সালাত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ফিরে আসলেন। জান্নাতের দৃশ্য দেখলেন, জাহান্নামের দৃশ্য দেখলেন, আল্লাহ দেখালেন। এইগুলো আমরা কোনোদিনও বিবেক দিয়ে ভেবে পেরে উঠতে পারবো না। তাহলে আমাদের ঈমান সর্বপ্রথম যে শিক্ষাটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের ঈমান যে এটি ছিল একটি গায়বী বিষয়, অদৃশ্য বিষয়, যেটি আমাদেরকে মেনে নেওয়া উচিত। এখানে আরেকটি বিষয় আপনারা জেনে নিন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের প্রথম খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সর্বপ্রথম যিনি ইসলামের খলিফা হয়েছিলেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক নামে, মহাসত্যবাদী নামে যিনি পরিচিত হয়েছিলেন, এই ঘটনা থেকেই তাকে সিদ্দিক টাইটেল দেওয়া হয়েছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের ঘটনা থেকে এলেন, ফিরে আসলেন, তখন মক্কার কাফেরদেরকে যখন বললেন যে এমন এমন আমার সাথে হয়েছে, তখন কেউ বিশ্বাস করছিল না। তাই মক্কার কাফেরেরা আবু বকরের কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে তোমার বন্ধু, তোমার দোস্ত এমন বলছে যে সে নাকি এক রাতের ভিতরেই আসমানে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছিলেন যে যদি এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে আমি সর্বপ্রথমে সেটাকে মানছি, আর এখান থেকেই তিনার লাকাব, তিনার টাইটেল কিন্তু আবু বকর সিদ্দিক অর্থাৎ মহাসত্যবাদী করেছি। তাহলে আমাদের ঈমান যেন থাকে যে এটি একটি ঘটনা যা আমরা কোনোদিনও ভেবে করতে পারবো না, শেষ করতে পারবো না। এটি একটি বিশেষ মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই মেরাজের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ডেকেছেন আসমানি সফরে, আসমানি ভ্রমণে, তো আপনি যদি এই আয়াতের দিকে সূরাতুল ইসরা যেটি 15 পারায় রয়েছে, এই আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলেননি, বিনবিয়িহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বিরাসূলিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তাহলে কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থাৎ যিনি তার বান্দাকে আসমানে সফর করালেন। তাহলে এখানে একটি বিষয় জেনে নেওয়া উচিত যে একজন মানুষের জন্য সবচাইতে মর্যাদার বিষয় হচ্ছে আল্লাহর গোলামি করা। আপনি এই দুনিয়ার ক্ষেত্রেও দেখবেন যে যত বেশি তার মালিকের কাছে গোলামি করতে পারে সে তত বেশি তার কাছে প্রিয় হয়ে উঠতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার উবুদিয়তের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু সৃষ্টি আমাদেরকে এই জন্যই করেছেন যেন আমরা আল্লাহর গোলামি করি। আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে আমাদের জন্য কিন্তু ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় নাজাত রয়েছে। তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাতুল মুকাররমা থেকে মেরাজে নিয়ে যান, তো আল্লাহ যদি চাইতেন তাহলে মসজিদে হারাম থেকে ডাইরেক্ট আসমানে সফর করাতেন, কিন্তু তার আগে ফিলিস্তিনে কেন নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে গেলেন? জি, এটি জানার বিষয়। এই জন্যই নিয়ে গিয়েছিলেন যে তার মর্যাদা বয়ান করার জন্য। কারণ ফিলিস্তিন এমন একটি ভূমি, এমন একটি কান্ট্রি যেটি হচ্ছে নবীদের জন্মভূমি, নবীদের জন্মস্থান। এটির মর্যাদা অনেক রয়েছে এবং বাইতুল মুকাদ্দাস এই মসজিদের মর্যাদা অনেক রয়েছে এবং এই মর্যাদা
আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন এবং বাইতুল মুকাদ্দাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া ও রাসূলগণের ইমামতি করিয়েছিলেন। যে নবী রাসূলগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ নিজের ক্ষমতায় সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির জন্য সেখানে হাজির করিয়েছিলেন এবং এখান থেকে এই বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদেরকে যে সমস্ত নবী এবং রাসূলগণের শ্রেষ্ঠ হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নবিয়্যিন, সমস্ত নবীর সরদার নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করিয়েছিলেন এবং এই মসজিদের সেই জায়গার মর্যাদা বয়ান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সেই মসজিদে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি শিক্ষা যেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন, তখন মুসা আলাইহিস সালামের কাছে যখন আবার জমিনে যখন ফিরে আসছিলেন তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। তখন মুসা আলাইহিস সালাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতের জন্য মুশকিল হয়ে দাঁড়াবে, তাই ভালাইয়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহর কাছে দরখাস্ত করতে পাঠালেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত করলেন, তাহলে 50 ওয়াক্ত যদি আমাদের উপর ফরজ হয়ে যেত, মুসা আলাইহিস সালাম যদি তিনাকে না ডাকতেন, না বলতেন আল্লাহর কাছে যেতে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যেতেন না। তাহলে আমাদেরকে এই দুনিয়ার বুকে চলাফেরার ক্ষেত্রে অন্যের যেন ভালাই করতে পারি, আমরা যেন অন্যের কষ্ট দেখে কোনোদিনও হাসি মুখে আমরা যেন কোনোদিনও না হেসে পড়ি, আমরা যেন নিজের মানবতার পরিচয় আমরা এই দুনিয়ার বুকে দিতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ করবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই মেরাজের ঘটনা এবং সেখান থেকে যে কয়েকটি শিক্ষা বলার তৌফিক দান করলে এই শিক্ষাগুলো যেন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على